এই সমাজকে বঞ্চিত সমাজ বলা হয়, এই সমাজকে পিছিয়ে পড়া সমাজ বলা হয়। এ কথা শোনার পরেও এদের লজ্জা হয় না। বামফ্রন্টের 34 বছর চলে গেছে, কংগ্রেসের 30 বছর চলে গেছে, তৃণমূলের 15 বছর চলছে, তারপরেও স্বাধীনতার 75 বছরে মুসলমানরা শিক্ষিত হয় না, সচেতন হয় না, কম্পিউটারের জ্ঞান হয় না, কোরআনের জ্ঞান হয় না, ইসলামী সমাজের কথা বলে না। তাহলে এদেরকে আর কতদিন ফুটবলের মতো ব্যবহার করবে একটার পর একটা শাসক? কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না, রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয়, রাস্তার পথ নিজেকে বের করে নিতে হয়। আপনাকে তারা অধিকার ফিরিয়ে দেবে না, আপনাদেরকে অধিকারটা ছিনিয়ে নিতে হবে। তার জন্য অধিকার কাকে বলে, সংবিধান কাকে বলে, আইন কাকে বলে, দেশ কাকে বলে, রাষ্ট্র কাকে বলে, এইগুলি একটু পড়াশোনা করতে হবে। অযথা সময় নষ্ট করার সময় এটা নয় বন্ধু। আমরা এমন একটা সমাজ গড়তে চাই যে সমাজে নরেন্দ্র মোদীও আরামে থাকবে, অমিত শাহ আরামে থাকবে, অধীর রঞ্জন চৌধুরী আরামে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় আরামে থাকবে। গোটা ভারতবর্ষের 135 কোটি মানুষ শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে থাকবে ইনশাআল্লাহ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। পৃথিবীর বয়স অনেক হয়ে গেছে, শত শত বছর হয়ে গেছে, কোটি কোটি বছর হয়ে গেছে। এই কোটি কোটি বছরের পৃথিবীতে এখনো কোন সমাজের যদি অর্ধেক মূর্খ থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা বাবা হয়েছি বটে, আমরা মা হয়েছি বটে, আমরা সন্তান লালন পালন করার মতো অধিকার অর্জন করতে পারিনি বা ক্ষমতা অর্জন করতে পারিনি। এখন এমন একটা পরিস্থিতি, হয় আপনাকে স্রোতে পড়াশোনার মধ্যে থাকতে হবে, নতুবা ছিটকে যেতে হবে, এর বাইরে কোনো অপশন নেই। দুটো ক্লাস তৈরি হচ্ছে পৃথিবীতে, একটা হচ্ছে নিম্ন ক্লাস আর একটা হচ্ছে উচ্চ ক্লাস। মিডিল ক্লাস হারিয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে আপনারা যদি মনে করেন যে না, আজ থেকে 50 বছর আগে মূর্খ ছিল আপনার বাপ দাদারা, এখনো মূর্খ রাখবেন ছেলে মেয়েদেরকে, আগামী জেনারেশনে এসে আপনাদের ছেলে মেয়েরা টিকতে পারবে না, তারা বিচ্যুত হবে। এমন একটা খারাপ পরিস্থিতি গোটা পৃথিবীতে। হয় আপনাকে ভালো হতে হবে, নতুবা খারাপ হতে হবে, মাঝে কোনো জায়গা নেই। হয় আপনাকে পড়াশোনা করতে হবে, নতুবা মূর্খ হতে হবে, এর বাইরে কোনো জায়গা নেই। হয় আপনাকে সমাজকে নেতৃত্ব দিতে হবে, অথবা কারো দাসত্ব করতে হবে, এর বাইরে কিচ্ছু নেই। হয় আপনাকে সচেতন হতে হবে অথবা অসচেতন হতে হবে, এর বাইরে কিচ্ছু নেই। আপনি যদি লজ্জাবোধ আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি মুসলিম নন। মুসলিম কাকে বলে? যে ইসলামে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। ইসলামে আত্মসমর্পণ করার পর ব্যক্তিগত চাহিদা কারো থাকতে পারে না, প্রবৃত্তির দাসত্ব করার কোনো অধিকার মুসলিমের থাকতে পারে না, মন যা চাইবে তাই করার কোনো অধিকার মুসলিমের থাকতে পারে না। বরং শরীয়ত কি বলবে, ইসলাম কি বলবে, তাই দিয়ে জীবন গড়ার কাজটাই মুসলিমদেরকে করতে হবে। এই সহজ কথাটা যদি বুঝতে আমাদের আরো 500 বছর লেগে যায়, তাহলে আমার পূর্ববর্তী যে বক্তা বলছিলেন একজন আইপিএস হয়েছিলেন, তারা আইপিএস হওয়ার পরেও তার শেকড়টাকে ভুলে যাবে, তার শেকড়টাকে কেটে যাবে। আমার মতো সাংবাদিক আল্লাহ না তৈরি করতেও পারতেন, কিন্তু যিনি আমাকে সাংবাদিক বানিয়েছেন তার যদি প্রশংসা না করি আর তার দেখানো পথে যদি না চলে, আমার মতো সাংবাদিকের কোনো প্রয়োজন নেই সমাজে। আমরা সমাজে যে যার জায়গায় প্রতিষ্ঠিত হই না কেন, যদি নিজের সমাজ, দেশ, রাষ্ট্র, নিজের পরিবার, নিজের কমিউনিটির কথা না ভাবে, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। পৃথিবীতে এমন কেউ নেই যে কমিউনিটির বাইরে গিয়ে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে মহান হয়েছে, এরকম কোন নজির নেই। স্বামী বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে সারদা দেবী, আপনি একটার পর একটা ধর্মীয় পার্সনদেরকে একটু নজর রাখুন, তারা কেন মহান হয়েছে। অনুরূপ ভাবে পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আমাদের যত বড় বড় মনীষী, স্যার সৈয়দ আহমেদ খানকে কেন মানুষ মনে রাখে? তিনি আলিগড় ইউনিভার্সিটি করেছিলেন বটে, সেই সঙ্গে তিনি ইসলামিকীকরণ করেছিলেন বলে তাকে মনে রাখে। ডক্টর আল্লামা ইকবালকে কেন মনে রাখে?
ডক্টর আল্লামা ইকবাল ইসলামী আদর্শে আদর্শিত হয়ে গোটা সাহিত্যকে তিনি সাজিয়েছিলেন। নজরুলকে কেন মনে রাখে? কাজী নজরুল ইসলাম ইসলামী সঙ্গীত যেমন রচনা করেছিলেন, আরেকদিকে বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়েছিলেন। সুতরাং যদি আপনি কমিউনিটি থেকে বিচ্ছিন্ন হয়ে যান, অনেক আইএস আছে, তাদেরকে কেউ মনে রাখে না। মৃত্যুর পর মাটি দেওয়ার পর্যন্ত লোক পাবেন না, মৃত্যুর পর দোয়া করার মতো লোক পাবেন না। এই দেহ কি হবে, এই বডিটার কি হবে যদি মৃত্যুর পরে মাটি দেওয়ার মতো লোক না পাই? আমার মতো সাংবাদিকের কি প্রয়োজন, ওসি ভিডিও শিক্ষকের কি প্রয়োজন যদি মৃত্যুর পরে আমার পাড়ার গ্রামের লোক মাসান্তরকে একবার দুঃখ প্রকাশ না করে বলে, আহা মুক্তার হোসেন মন্ডল নামে একটা ছেলে ছিল, গ্রামের কত কাজ করত, সমাজের কত কাজ করত, দেশের জন্য কথা বলতো, মানুষের বিপদে আপদে দাঁড়াতো, এই কথা বলে যে সে যদি একটু দোয়াই না করবে তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। যদি সমাজ আমার জন্য দোয়া না করে তাহলে এই জীবন রেখে লাভ কি? অনুরূপ ভাবে এই ছেলে তৈরি করে লাভ কি যে ছেলে বাবার মৃত্যুর পর দোয়া করতে জানে না? এই ছেলেরা মেয়ে রেখে লাভ কি যে মেয়ে তার বাবা মার মৃত্যুর পর দোয়া করে না? এইরকম ভাইয়ের কোনো প্রয়োজন নেই যে ভাই তার ভাইয়ের বিপদে আপদে দাঁড়ায় না। এইরকম সমাজেরও প্রয়োজন নেই যে সমাজ তার সমাজের প্রয়োজনে দাঁড়ায় না। এইরকম কমিউনিটিরও প্রয়োজন নেই যে কমিউনিটি তার বিপদে আপদে দাঁড়ায় না। লজ্জার কথাটা আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফে আছে আল হায়া সওবাতু মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমানের অঙ্গ। যাদের লজ্জা নেই তারা অনেক কিছু করতে পারে। এই সমাজকে বঞ্চিত সমাজ বলা হয়, এই সমাজকে পিছিয়ে পড়া সমাজ বলা হয়। এই কথা শোনার পরেও এদের লজ্জা হয় না। বামফ্রন্টের 34 বছর চলে গেছে, কংগ্রেসের 30 বছর চলে গেছে, তৃণমূলের 15 বছর চলছে, তারপরেও স্বাধীনতার 75 বছরে মুসলমানরা শিক্ষিত হয় না, সচেতন হয় না, কম্পিউটারের জ্ঞান হয় না, কোরআনের জ্ঞান হয় না, ইসলামী সমাজের কথা বলে না। তাহলে এদেরকে আর কতদিন ফুটবলের মতো ব্যবহার করবে একটার পর একটা শাসক? আমাদের লজ্জা নেই। আমাদের লজ্জাটা কিরকম নেই? ওই আমার ছেলে পটলা নামে একটা ছেলে ওই ধান চুরি করেছিল, বিকেল বেলাতে তার বড় ভাই বলেছে, তুই অমুকের বাড়ির ধান চুরি করেছিস, তোকে যা অপমান করবে তুই বুঝবি। পটলা তখন উত্তর দিচ্ছে, আমাকে অপমান করবে? গতবার ওই পাড়ার মশুরি তুলেছিলাম, মশুরি তোলার পর সেইখানে মরলরা ধরে আমাকে মাথা টাক করে দিয়ে ন্যাড়া করে দিয়ে গোটা গ্রাম ঘুরিয়েছে এবং ঘোল ঢেলে দিয়েছে, থুতু চাটিয়ে নিয়েছে, তাই তো অপমান হয়নি, আমাকে আবার কি অপমান হবে? এই অপমান বোধটা যদি আপনাদের ভিতরে না থাকে তাহলে কমিউনিটিকে নেতৃত্ব দিতে পারবেন না। ডাক্তার তৈরি হচ্ছে, সে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নেই, সে কোথা থেকে এসেছে জানে না, তার শেকড় জানে না। মুসলিম সংগঠনগুলিকে যদি বলা হয় মুসলিম ছেলেদেরকে যে মুসলিম সংগঠন 5টা সংগঠনের নাম বলো, বলতে পারে না। 10টা প্রতিষ্ঠানের নাম বলো, বলতে পারে না। 10টা মনীষীর নাম বলো, বলতে পারে না। অথচ অনেক কিছু জানে। মোবাইল অ্যাডাকশনটা শুরু হয়েছে। মোবাইল একদিকে যেমন নিয়ামত, আর একদিকে গজব। আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার বিষয়। আপনি যদি মনে করেন এটাকে নিয়ামত হিসাবে ব্যবহার করবেন তাহলে এই মোবাইল দিয়ে বিশ্ব জয় করাও সম্ভব। আর যদি মনে করেন যে শুধু টিকটক দেখবো আর রিলস দেখবো আর ফালতু সময় কাটিয়ে দেব, 10 বছর 5 বছর পর যে কমিউনিটি তৈরি হবে, এক আলস্যময় সমাজ তৈরি হবে আর অলস কর্মী তৈরি হবে। এই কর্মী দিয়ে বিপ্লব করা সম্ভব নয়, এই কর্মী দিয়ে পার্টি করাও সম্ভব নয়, এই কর্মী দিয়ে সমাজ চেঞ্জ করাও সম্ভব নয়। আজকের ন্যাশনাল স্তর থেকে স্টেট স্তর পর্যন্ত এমন কোন পলিটিক্যাল অর্গানাইজেশন নেই যে পলিটিক্যাল অর্গানাইজেশনে একটা নেতা যে ইসমাইল সিরাজির মতো হবে, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির মতো হবে, মোহাম্মদ আলী শওকত আলীর মতো হবে। এইরকম একটা নেতাও আমরা দেখতে পাচ্ছি না যে নেতা জাতিকে পথ দেখাবে। এরকম কোন জাতীয় স্তরের নেতাও দেখছি না। না কংগ্রেসে দেখছি, না বিজেপিতে দেখছি, না সিপিএম এ দেখছি, না তৃণমূলে দেখছি, না ফরওয়ার্ড গুলাকে দেখছি। কোন দলে নেই। কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না,
রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয়, রাস্তার পথ নিজেকে বের করে নিতে হয়। আপনাকে তারা অধিকার ফিরিয়ে দেবে না, আপনাদেরকে অধিকারটা ছিনিয়ে নিতে হবে। তার জন্য অধিকার কাকে বলে, সংবিধান কাকে বলে, আইন কাকে বলে, দেশ কাকে বলে, রাষ্ট্র কাকে বলে, এইগুলি একটু পড়াশোনা করতে হবে। অযথা সময় নষ্ট করার সময় এটা নয় বন্ধু। এখন যে সময়টা আছে সেই সময়টা ছেলে মেয়েদের তৈরি করুন, সেই সঙ্গে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে লাইব্রেরি তৈরি করুন, বাড়িতে বাড়িতে লাইব্রেরি তৈরি করুন, এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে এই দেশটাকে কিছুদিন, হিন্দু ভাইদেরকে কিছুদিন, দলিত আদিবাসী ভাইদেরকে দিন। ভারতবর্ষের মুক্তি আমাদের সচেতনতার মধ্যে দিয়ে হবে, ভারতবর্ষের মুক্তি আমাদের এগিয়ে আসার মধ্যে দিয়ে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আপনারা আমরা যদি না জাগি, ভারতবর্ষের ভাগ্যাকাশের পরিবর্তন সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এদেশের আদিবাসী দলিতরা কাঁদছে, তাদের মুক্তি দেওয়ার দায়িত্ব তো মুসলিমদের ছিল। মুসলিম সমাজ যদি এ দায়িত্ব থেকে পিছিয়ে আসে, কাল কিয়ামতের ময়দানে কিন্তু জবাবদিহি করা লাগবে। আপনি চুপ করে বসে থাকবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, গাঁজা খাবেন, মদ খাবেন, যত রকমের অপরাধ আছে তা করবেন, ভোট লুট করবেন, অরাজকতা করবেন, আগামী ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। কিছু যদি করার থাকে, নিজের যদি ক্ষমতা থাকে, নিজের ছেলেটাকে সাংবাদিক বানান, বড় আলেম বানান, বড় মৌলানা বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, বড় রাজনীতিবিদ বানান। একা পুরস্কার কি করে আনতে হয় সেটা শেখান। জোর জার করে, গায়ের জোর দিয়ে অনেক কিছু করেছেন, এবার মেধার জোর দিয়ে কিছু করা যায় কিনা এটা একটু দেখুন। সন্ধ্যার মাগরিবের আজান হয়ে আসছে, আমি অনেক কথা বললাম। আমি এই বাগমারা মক্তব কেন্দ্রিক যে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য অনুরোধ করব, এবং এটাকে কি করে আরো বড় করা যায় সেই পরিকল্পনা নিন। সমাজের প্রতিটি রন্ধে রন্ধে আমাদের অবদান রাখতে হবে। পড়ো, কোরআন শরীফের প্রথম কথা যেমন পড়ো, হাদিসে একাধিক জায়গায় যেমন ফরজ কাজ করা হয়েছে, পড়াকে ফরজ কাজটা আপনাদেরকে করতে হবে। আশা করি এই আলোচনা, অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন, আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার দিকে এগিয়ে দেব? একটু কি আপনারা ওয়াদা করতে পারবেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন দেখে। জীবনের শেষ দিন পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিক্ষিত করব, জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের পথেই থাকবো। এই পথটাই হবে আমাদের জীবনের সেরা পথ। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনই হবে আমাদের গাইডলাইন। এটা আশা রাখছেন তো ইনশাল্লাহ? কোন অন্যায়, অবিচার, রাহাজানি, চিন্তায়, মারামারি, জোরজার, মুলুকতার এ আমাদের দ্বারা হবে না ইনশাল্লাহ। আমরা আসুন মক্তব ভিত্তিক সুন্দর সোনালী সমাজ গড়ি, যে সোনালী সমাজকে দেখে সবাই সন্তুষ্ট হবে। আমরা এমন একটা সমাজ গড়তে চাই যে সমাজে নরেন্দ্র মোদীও আরামে থাকবে, অমিত শাহ আরামে থাকবে, অধীর রঞ্জন চৌধুরী আরামে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় আরামে থাকবে। গোটা ভারতবর্ষের 135 কোটি মানুষ শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।